বিসমিল্লাহির রহমানির রহিম। এই ডিজাইন হাতাতে যদি কিনা জামার সাথে তোমরা সেট করো তাহলে কিন্তু অসাধারণ লাগবে। আর এই ডিজাইনটি কিভাবে তৈরি করবে এবং কিনা জামার সাথে কিভাবে হাতাটি জয়েন দিবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমি ভিডিওতে আস্তে আস্তে তোমাদের বুঝিয়ে দেবো। যেহেতু এই হাতার পাইপিং দেওয়া থাকে তাই কিন্তু সাধারণ হাতার মতো করা লাগে না। তো আমি রাত প্রায় 1:30 বাজে এই সময় আমি কাজটা করতেছি। তো এই কারণে আমার কাছে কাগজ ছিল না থাকার কারণে আমি একটি শপিং ব্যাগ ছিঁড়ে হাতার মেজারমেন্ট আমি মার্ক করে নিলাম। অর্থাৎ এখানে আমি হাতার লম্বা নিয়েছি 9 ইঞ্চি, যেহেতু হাতার মুহুরিতে কুচি দেবো। তো আমার এখানে কিন্তু 10 ইঞ্চি ঝুল হবে। তো আমার 9 ইঞ্চি চওড়া একটি কাপড় নিলাম। আর যে এখানে হাতার যে চওড়ার কাপড়টা নিয়েছি এটা কিন্তু এই যে হাতার মেজারমেন্ট করেছি এটা 4 ডবল নিয়েছি। তো এখন মাঝখান থেকে কেটে নেবো, যেহেতু একটি 2টা হাতা হবে। তো 2টা হাতার জন্য 2টা পার্ট করে নিলাম, নিয়ে মাঝখানে ভাঁজ দিয়ে মাঝখান থেকে 2 ইঞ্চি পরপর মার্ক করলাম এবং অপর সাইডেও 2 ইঞ্চি পরপর 3টা দাগ দিলাম। অর্থাৎ এখানে আমাদের যে মাছ পয়েন্টে একটা দাগ দিয়েছি ওই দাগের থেকে পরে যে 3টা দাগ অর্থাৎ 6টা আর মাঝে একটা 7টা দাগ হবে। তো প্রথমে যে মাঝের 3টা দাগ এখানে মার্ক করে মিলিয়ে নিলাম। মিলিয়ে এখানে আমি 3 ইঞ্চি, যেহেতু 9 ইঞ্চিকে যদি 3 ভাগ করো 3 ইঞ্চি পরপর কিন্তু সেলাইটা আসে। এখন পরের দাগটা নিয়ে নেব, নিয়ে আবারও 3 ইঞ্চি আর 3 ইঞ্চি হয় 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে মার্ক করে সেলাইটা করে নেব। এখন পরে লাস্টের যে দাগটা রয়েছে এই দাগটা একদম নিচে মিলিয়ে দেবো, অর্থাৎ 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। মার্ক করে এটা সেলাই করে নিতে হবে। তো হাতের মাপটা কেটে নিয়েছিলাম, এটার মাপ দিয়ে কিন্তু দেখলাম যে একদম পারফেক্ট ঠিকঠাক আছে। তো এখন মাঝখানে যে দাগটা আছে এই দাগ থেকে আমরা যে বাড়তি 2 ইঞ্চি করে বাড়তি নিয়েছিলাম এই কাপড়টা সুন্দর করে ভাঁজ দিয়ে উল্টা দিকে ঘুরিয়ে সেলাই দিতে হবে। এতে করে সুন্দর একটি ডিজাইন আসবে। ওকে, তো এই সাইডটা আমরা সেলাই করার পরে অপর সাইডও সেমভাবে সেলাই করতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি। আর আমার যে বাকি কাপড়টুকু বেঁচেছিলো এটাকে আমি 1 ইঞ্চি অর্থাৎ 2 ইঞ্চি চওড়া রেখে কেটে নেব, কেটে এটাকে কুচিয়ে দেবো। অর্থাৎ তোমরা যেভাবে কুচিটা দিতে চাও ছোট বড় তোমাদের মতো করে দিবে। তো আমার যা কাপড় ছিল এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে দিলাম, যেহেতু এখানে হাতার কুচিটা বেশি হলে কিন্তু সুন্দর লাগবে সেই অনুযায়ী আমি কাপড়টা নিয়ে নিয়েছি। এটা আমি আধা গজ কাপড় দিয়ে করেছি, এটা কিন্তু 10 ইঞ্চি লং হাতার জন্য। অর্থাৎ এটা 3 থেকে 4 বছর কি 5 বছর এরকম বাচ্চাদের জন্য এই হাতাটি তৈরি করেছি। একই নিয়মে কিন্তু বড়দেরকেও সেলাই করে দিতে পারবে। তো এখন এই কুচির কাপড়টি কুচি দিয়ে নেব। তো সম্পূর্ণ 2টা হাতারই কাপড় আমি ডাবল করে ভাঁজ দিয়ে কুচি করে নিয়েছি। ডিজাইনের নিচের মুহুরের দিকে কুচির কাপড়টি উল্টা করে রেখে সেলাই করে সোজা করে নেব এবং এ পর্যায়ে আমাদের যে হাতার মেজারমেন্টটি কেটে নিয়েছিলাম হাতার মেজারমেন্ট অনুযায়ী হাতাটি কেটে নেব। যদি হাতার মেজারমেন্ট না থাকে তাহলে তোমরা কিন্তু মেজারমেন্ট অনুযায়ী এটাকে কাটতে হবে। আর আমি যে ডিজাইনের জামাটার উপরে বসাবো সেই জামাটার মুহুরের মাপ নিয়েছি, মুহুরের মাপ নিয়ে ওখানে মার্ক করে টিক চিহ্ন দিয়ে নিয়েছি। আর আমি লেস নিয়েছি একটু ডিজাইন যাতে কেনা জামার উপর সুন্দর লাগে, তো লেস নিয়ে আমি বসিয়ে ফুতে লাগিয়ে নিয়েছি। তো রাতে আমি আর কাজ কমপ্লিট করতে পারছিলাম না, তো সকালে আমি এই হাতাটা সেলাই করে নিই। হাতার মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে উল্টিয়ে নিলাম। আর আমি বলেছিলাম যে হাতায় তোমরা যে কিনা জামাগুলো এই হাতার কিন্তু যে সাইডে পাইপিং দেওয়া থাকে এই কারণে কিন্তু সেলাই করতে একটু অসুবিধা হয়। এই কারণে জামার চেনটি খুলে নিবে, খুলে নিয়ে এখানে যে হাতার বগলের দিকে যে সেলাই এই সেলাইটা মিডিল ঠিক করতে হবে। আর জামার যে বগলের সাইডটা অর্থাৎ জামার সাইডে যে সেলাইটা পড়ে এই সেলাইটা দিকে তোমরা হাতারও সেলাইটা মিলিয়ে দিবে, মিলিয়ে একদম সোজা অর্থাৎ হাতা সোজা থাকবে জামাও সোজা থাকবে। জাস্ট ওর উপরে এই কাপড়টা ভিতরের দিকে মিলিয়ে এর উপর দিয়ে সেলাই করতে হবে। অর্থাৎ আমাদের যে হাতার পাইপিংটা থাকে পাইপিংটাও ভাসমান থাকবে। তো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি, রাত জাগে অনেক ভিডিও করি। তো হাতার লাস্ট কাজটা আমি সকাল ভোরবেলায় করেছিলাম, যেহেতু আমার এই জামাটা 11টার ভিতরে পৌঁছে দিতে হবে এই কারণে অনেক রাত করেও আমি কাজটা করেছি। তো তোমরা যদি এত কষ্টের পরও আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমার আর কিছুই বলার নাই। তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে, এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো অবশেষে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতার কিন্তু সেলাই করা হয়ে গেল।
তো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো হাতার পাইপিংটাও কিন্তু উপরে ভাজছে এবং হাতাটাও কিন্তু ভেতর দিকে লাগানো আছে, আর ডিজাইনটাও কিন্তু মাশাআল্লাহ জামার সাথে একদম ম্যাচিং হয়েছে, আর লেসটি বসানোতে আরও দারুণ হয়েছে। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।